এই সারা পৃথিবীর মানুষ আল্লাহ দানিও ডাব খাই, হিসাব সোজা করি হোটেলের মধ্যে ঘটনা এগেন করে। আল্লাহ কয় সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাইম। কিও বাংলাদেশের নেতা 15 দিন হরে থাইল্যান্ড তাইলে ইডাল্লা আইছিল ডাব খাই ঘটনা ঘটাইছো। শারমিনা জামাই তুমি গে নালা চাষিয়ে লেব, নালা নালা এটা দিছে আল্লাহ আপনার কিডনি সাফ করে ফেললাই, আপনার নারী সুন্দর করে ফেললাই, আপনার ব্রেন ঠিক রাখ ফেললাই। আল্লাহ এই জিনিসটা দিছে সেক্স আপনার সঠিক মাত্রা ঠিক রাখ ফেললাই। আল্লাহ নিয়ামত তুমি এটা খাই করো ওরে জিনা। আল্লাহ আমার লক্ষ্মীপুর সহ পুরো বাংলাদেশকে প্রেমিষ্টি পরকীয়া ইফটিজিং জেনা থেকে তুমি বাঁচাইয়া রাখো আল্লাহ। আরো জোরে চলবনি রে কদ্দুর হয়েছে আয় তো মরি যাই। ওমা কি রে সময় তো 1 ঘন্টা ওভার, তাহলে আরো কত চালাই কেন? হ্যাঁ আরেকটা কথা যদি তোরা মনে আছে এটা কাইল্লা কইছে কিন্তু ভাই নবীজি কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم গিলাজ জলদি সালাসু মাসিরাতু সালাসি। তারপরে বলছে দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন। হুজুর শুনেন এই মাজার ওয়াজ আছে ইয়ান কই ছুটি, ইয়ান কই ছুটি। অষ্টম ঘন্টা চলিতেছে, দেখ ঘন্টা ফিট 1 2 3 4 হাততালি দিচ্ছে, এটা ঘন্টা আর কি। 5 কথা 5 6 7 এই কামাল ঘন্টা ফিরাইও না, অষ্টম ঘন্টা চলে। এই এখন 2 মিনিট ওয়াজন ছুটি হয়ে যাবে। এখন রেডি? নবীজি কয় মুসলিম শরীফে 2179 নম্বর হাদিস, আবার 2851 নম্বর হাদিস, তাকরারে হাদিস। হযরতুল আল্লাহ ক্যামেরা শরীফে কথাগুলো সেভ করতেছে। এখন বুগি যুগি ওয়াজ চলে না, 2 নম্বরই ওয়াজ আগে করে শেষ করছে। সারার কোন সুযোগ আসেনি। হোলানে নম্বর এটা সাহস দিয়ে হাদিস এটা লই আনবো, গুগলে ট্রান্সলেশন করিয়ে নেব। যে বেদবের বেদব গুগল হেতে নোয়াখালী ভাষা পর্যন্ত ট্রান্সলেশন করে। আল্লাহর দোয়ায় নোয়াখালী ভাষারে আরবিতে ট্রান্সলেশন করে চাইছি। আমি একদিন হুতি কতক্ষণ সিটিং বাজি করলাম, এই গুগলে ট্রান্সলেশন গেলাম, একটা সফটওয়্যার আছে ট্রান্সলেটরে গেলাম, গুগল ট্রান্সলেটর যাই ইয়ান দিয়ে লিখলাম আরবি, হিয়া সাইডে লিখলাম বাংলা, এবার ইয়ান দিয়ে বাংলা হিয়ান দিয়ে আরবি। এবার কইলাম মুন্তিয়াই উতি যান উমা এতে ট্রান্সলেশন করেছে নেম বায়দা তাবাবুল। এবার কইলাম যে কি রে কি আয় ভুল কইয়েন না কি, আর সন্দেহ হয়েছে কি রে নোয়াখালীর কথা তো এটাতে বাংলার লগে বেশি একটা মিল নেই, ঘটনাটা কিতা। এবার বয়স দিছি আর আবার ভিডিও গারে কয় আফসারি ভাই আমি যে লেখছি না কথা বোঝেন না, শোনেন নেম বায়দা তাবাবুলে। হিতির কথা দারুণ দারুণ সুন্দর, হিতি যে দারুণ করি ফট দেখা আর আয়তে আয়তে গুগল দেখাইছি। লুৎফুর রহমান সাহেবের আল্লামার কবর পর্যন্ত দেখায় লেফট সাইডে কি 200 মিটার কথা বেড়া দারুণ কথা। আমি পাইলে তারে বেড়া বিয়ে করতাম। ডার্লিং তোমার কথা দারুণ লাগে, আই লাভ ইউ বাইর মতো করি গো, আই লাভ ইউ। আর আমেরিকার ভাষা কি আই লাভ ইউ। আরে ঘুমাইনি এই গুগলে বার করিয়ে নেব মাগো হেতে নোয়াখালীর কত পর্যন্ত বোঝে, কত সিটিং এর সিটিং। তাম পৃথিবীতে উল্লেখযোগ্য সব ভাষাগুলা ট্রান্সলেটর বানাল আছে, তবে 70% কারেকশন 30% ভুয়া। হেতে বোঝে না যন্ত্র তো, হেতে কি ও রোবটের লাইনি। তুই আড়া আনতে গেলে পরোটা লই আনবো দেখ রোবটে ধান কাটে দে কত পর্যন্ত হয়, হেতে ঠ্যাঙ্গো কাটিয়ে কারো গোসা না তো এনে গোসা ধরে গোসা এটাতে কাটা গেছে কচু ঠ্যাং কাটে ঠিক নি রে। আবার সাইজ তুই বাংলাতে আবার ট্রান্সলেশন ব্যক্তি এবার গুগলে যাচ্ছা 30% ভুল হয়, এটা 30% ধরে তোর একটা সেন্ট্রাল আইডিয়া দে ট্রান্সলেশনটা এমনি এমনি হইব। আমিন কো আমিন। তো কত নম্বর হাদিস? হ্যাঁ 2189 নম্বর, আবার 2851 নম্বর হাদিস। কত জাহান্নামীর গো দাঁত ওত পায়ের মতো হইব। কিন্তু কোনে হইল জাহান্নাম আর নবীজি দেখায় আঙ্গুইয়ানো নারকেল ওহুদ পাহাড়। তো ওহুদ পাহাড় দুনিয়াতে আসেনি, গুগল সিপ দে মানে কতটুকু লম্বা, তুই এতটুকু যদি দেখ গুগলে তোর কই দিব ওহুদ পাহাড় চাচ্ছে না, এতে 7.50 কিলোমিটার, মানে আমরা 6 মাইল বুঝি আর কি, 6 মাইল।
এবার এই নবীজির দাঁতের কথা বলছে জাহান্নামী। আমি নিজে নিজে এটা 2 বছর আগে গবেষণা করছি। সন্দীপ আল্লাহ আমার এই কথাটা এলহাম করে দিছে। আর নবীর কথাটা রে এ করে খেলেন, তাহলে একটা দাঁত সমান ওহদ পাহাড়। ওহদ পাহাড় কয় মাইল? 6 মাইল। তাহলে 3 দাঁতের আমি ফাঁসাফাঁসি ধরছি, 3 দাঁত সমান 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কথা ক মাইল? 18 মাইল। এবার আমি চিন্তা করছি রফিকুল্লাহ যদি জাহান্নামে যায়, এতে 5 ফুট 3 ইঞ্চি, তাহলে 63 ইঞ্চি। তাহলে এত যদি জাহান্নামে যায় কত লম্বা হইব? মাগো 1136 মাইল লম্বা। এতে বুক ধরছি 18 ইঞ্চি, বেশি ধরি না। কত ইঞ্চি? 18 ইঞ্চি রে যদি এই 18 দিয়ে গুণ দিই কেমন, তাহলে হইব কত? 324 মাইল। এতে বুকের সাথে 324 মাইল। স্বাভাবিকভাবে এবার আমি লিঙ্গ ধরলাম। ধর আয়ন লক্ষ্মীপুর মেডিকেলের ডাক্তার, আয়ন রফিক হুজুর বাদ হজরত রফিক ডাক্তার FCVS হাতে কি ডাকাতু আইতে আঙ্গ কতক্ষণ লাগে? তারপরে আঙ্গ কুমিল্লা ধর থাইল্যান্ডের বিমান হইব, মালয়েশিয়ারটা হইব, মদিনা মনোয়ারারটা হইব, ইয়াঙ্গুনেরটা হইব, এদিকে অস্ট্রেলিয়া দৈন দিকে যা আছে মালদ্বীপেরটা, 2-1টি মাসে মাসে একখান বিমান হড়ক না, তাহলে ঢাকা জ্যাম কমে যাব, ঢাকাবাসীরা বাঁচবো। ঠিক নি রে? তাহলে কি আয় শুধু কুমিল্লার না পুরা বাংলাদেশে? তো তোরা দে ফেসবুকে লেস নোয়াখালী দেন জিয়ান আছে, হুদ জিজ্ঞা আছে, লাইফ সাপোর্ট ইয়াতেরে বাসা হোলা জিজ্ঞা হয় নইগের হরে বাসা হরে ওয়া অন বিয়ে অন হিটা তো রাডা চালু। আমিন ক আতুডা আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে ও আর মতো করি আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে ও কুমিল্লা বিমানবন্দর চাই এটা চালু হোক। আমিন ক। বহুত কষ্টে আছি বেটা, উত্তরবঙ্গের প্রোগ্রাম গুলো করতে পারি না, আমার ভাইরা কান্দাকাটি করে। বিমানবন্দরটা চালু হইলে আমরা ওইভাবে সপ্তাহবারই এ করলাম, তাহলে আমার এই প্রায় 10 কোটি লোক আমরা এই ব্লকে আছি, আমরা উপকৃত হলাম ইনশাল্লাহ। আমিন ক। জায়গাগুলো রেডি আছে ভাইসা, হাজার কোটি টাকার জায়গা অধিগ্রহণ করে রেখেছে, এখনো রোডও আছে, লেখাও আছে কুমিল্লা বিমানবন্দর। তো কষ্ট হয়নি কেন? গণ গেছিলাম আজ সাইরে মই চলবো কিতা করো তোরা, যে তাহলে রাই হয়ে তাহলে মারি এর কি কিতা সিটারি করি আর কি। রেডি রে হন 500 আয়াত দি শরীয়ত আয়াত কোগা 500টা আয়াত দি ইসলামের কনস্টিটিউশন, কিন্তু আয়াত নাযিল করছে আল্লাহ 6666 কা কোগারে। তা আল্লাহ তো তোগমত করি বুঝায় নয় 500 আয়াত দিলে সারি যে ইসলাম আর কিচ্ছু লাগে না। কতক্ষণ মুসা আলাইহিস সালামের কিচ্ছা কথা কার নওয়াজের ওয়াজও নিও না, ওই মুসা আলাইহিস সালাম এন্নে বিয়া করছে আল্লাহকে এন্নে কথা কইছে, কয়বার আইও এই কদুরে আর কিচ্ছা কই ঈসা আলাইহিস সালামের কিচ্ছা উনি মরা মানুষ যেটা করিয়ে লিত কুম্বিজ নিল্লা কইতো মরিয়মের হোলা গো, কত কিচ্ছা কাহিনী, কত ইতিহাস জ্ঞান বিজ্ঞান কোরআন দাফে কইছে। আল্লাহ টেকনিকটা ধরি রাই ফুল পিকআপে ওয়াজ দি না, কতক্ষণ সঙ্গীত কই, কতক্ষণ সিটিং বাজি করি, কতক্ষণ তোর লগে বা ইসলামি করি, হাকে কিছু এজথ্রোমাইসিন অল্প 2 ডোজ দিই আর কি, কথা বুঝতে ঘুমাইনি। প্রিয় বন্ধুরা দেখেন সাগরের পানি, এই জন্য সাগরের পানিটাই হচ্ছে রিজিক। তাম পৃথিবীর সব মানুষও যদি খায় কিয়ামত পর্যন্ত রিজিক উগাইবনি। নুনের ক্ষয় আসেনি রে, তুই যত নুনে খাস হেসাবের লগে নুনি কেন আবার সাগরও যা, তোর মত তুই গাইবি, ঠিক নেই রে, তোর ডাব তুই গাইবি, জিয়ানো মুচ্ছব নুনি গান টানি নাইকল গাছে কয় আফসারি সাহেব কড়া ডাবের হাড়ি রেডি, কিডনি পরীক্ষা করি এলাই মামরে মাগো হেসা কত জোরে জোরে 5 ফোর্স সিরাপ খাইলে সব যায় আকাশের মধ্যে লটকাইছে নারকেল ঢাকাইয়া গো সব দিনের নারী ঠিক করিয়ে নেবে। একটা ডাব খান, আসুন আমাদের সকালবেলা দিয়ে ডাব খায়, কার? নোয়াখালীর ডাব। এই নোয়াখালীর নারকেল খাইয়া তামাম বাংলাদেশের মানুষের ব্রেন, এই নারকেল এবাকটা ফল অবিকল ব্রেনের মতো, এটা বিদেশে হয় বাংলাদেশে আসতেছে এককারে এত বড় এটা কোচ্ছা আর কি, সবুজ এটারে কাড়ি ওমা ভিতরে একবারে মানুষের মালার মতো। এই বাদামটাও সে ব্রেনের খানা, এটা খাইলে ব্রেন হইব। বাবিরে দুগা বাদাম খাইস। সৌদি আরবের লোকেরা দানা জাতীয় খানা, এবারে গেছি তো হজে হাতে খোদার কাটা বুড়ি গা, এ সামনে হজতুন আরো 10 টাকার বুড়ি গা, এই পকেটে তুই হাতে এ খালি বাদাম খাইতে আছে। বললাম কি রেখা, তারপরে কুয়াতুল জামা লে তাসিরে হুরমা ইডিনি করস
أنت شايفني لماذا تأكل هذا هذا إيش هذا كلام أنت يا يا মতুয়া কিনলে তুই ঠিক আস তুই তো বেল শেষ না বেল শেষ না বেল আবার উঠবো তাইলে আতুডা হ্যাঁ সেটিং আতুডা ইনশাআল্লাহ আমরা নারকেলের গাছ হ্যাঁ লাগাবো তোর বাপ দাদারা লাগাই গেছে তুই সিটিং নাই গল বেশি বেশি খাস লাগাই সত্যি ও ডাকাত লাগাইছ লাগাবি নি আমার লক্ষ্মীপুর নোয়াখালীকে আল্লাহ কবুল করছে নারকেল এবং সুপারির জন্য সুপারি খাই না খাচ্ছা এটা নেশা তবে চিকিৎসা বিজ্ঞান বলতেছে বুড়িগারা খাইতে পারব শীতে ধরলে এটা খাইলে তো শরীর গরম হয় তখন জাহেজ হয়ে যাবো ইনশাআল্লাহ লাগাইও আইজেন না কইছে আরেকটার মাথার মধ্যে থাপড় দে লাগাইও দে বুড়িগা টুড়িগা চিঠি আছে উঠা হতা তো তোর সিস্টেমে ফিটি করা লাগে রাই হয় ভরবি না দাইবি এই যে কয়েক হাজার লোক চলে গেছে আর কিটা আকাশে বাতাসের ওয়াজও নাই আল্লাহ রসের রহমতে ক্যামেরা গুলা আছে এতারা মানুষের উনা লাগবে আমিন কহ আমিন তোর হিসাব করি না আমার চোখের সামনে সারা পৃথিবী যার কথা এই গ্রহের মাধ্যমে ইথারের মাধ্যমে অনুষ্ঠান আল্লাহ পৌঁছায় দিব আমিন কহ না তোদের পায়ে ধরি বলি এই নিয়ামত তোরা উচ্ছেদ করিচ্ছা তোরা ডাকাচ্ছা গাছ ল্যাংডা করি ম্যাংডা করি এটি লাগাচ্ছা রে নোয়াখালীর জমিন লক্ষ্মীপুরের জমিনকে আল্লাহ নারকেল সুপারির জন্য কবুল করছে আল্লাহ এই নিয়ামত তুমি বাড়াইয়া দাও আল্লাহ আমার যুব সমাজকে বুঝাও আম্মাজিদেরকে বুঝাও বাপ দাদারা লাগাইছে আমরা এখন কাডি কাডি বিল্ডিং করি না আমরা বিল্ডিংও করব আমরা গাছগুলো রক্ষা করব তামাম বাংলাদেশের মানুষের এটা রিজিক এর আরেক কথা মনে হয়েছে থাইল্যান্ডের ডাব যদি খাইতি মনে হয় যেন জান্নাত থেকে আনে দিছে এই ডাবটা এনে কাটি দিলে সেন্ট বাইর হয় অবাক কাণ্ড তামাম পৃথিবীর সেরা ডাব কোথায় থাইল্যান্ড আল্লাহ জানা তো ইয়ানে ডাবগুন খাই মানুষ কত আনন্দ করবে হুরা পৃথিবীর 2 নম্বরই ব্যাংকে নিয়ে আনো সব কথাই কইলাম না গেছি তাই দেখছি মা গো হারে ইরে মরি গেছি রে এরে মিকাইল ইডি দরস চাই এনে এসকেরা বড়ি ইডি দিয়া ডালি দিছ আরে আল্লাহ ও আরে কুই হালাত না আল্লাহ আরে কুই হালাত ইডিটা হোস ঘুমাইনি দেখ এই নিয়াজ ভাই এই থাইল্যান্ডের ডাব কত দারুণ আমি ডাব খাইয়াছিলাম 1 সপ্তাহ হিডি হাতা হিডি খানা টানা খাই নাকি হুরে চর্বি মিলেছে না কিটা আমি ডাব খাইয়াছিলাম ডাবের লেগে গেলে একবারই যেত